আসসালামু আলাইকুম। ফাতেমাস কুশি ঘরে আপনাদের স্বাগতম। আমি ফাতেমা। আমি আজকে আপনাদেরকে এই সুন্দর রোজ গ্রানি স্কোয়ারটি করে দেখাবো। তো এটা আমি চিকন সামারিয়ান যে সুতাটা আছে সেটা দিয়ে করেছি। আর এর জন্য আমি কাটা ব্যবহার করেছি 2.0 mm। আপনারা চাইলে 2.5 mm দিয়েও করতে পারেন। তো আমি 3টি কালার সুতা দিয়ে কাজ করব। তো এই রোজ গার্নি স্কোয়ারটি দিয়ে আপনারা ব্যাগ, তারপরে বেবি ফ্রক, টেবিল রানার, বেড রানার, জ্যাকেট আর বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই জন্য প্রথমে আমাদেরকে ম্যাজিক রিং করে নিতে হবে। এরপরে আমি 3টি চেন করে নিব। 1 2 3, 3টি চেন করে নিয়েছি। এরপরে আমি আরো 15টি ডাবল ক্রোশে করে নেব। তাহলে 3টি চেন আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে, আর 15টি ডাবল ক্রোশে করলে আমার 16টি ডাবল ক্রোশে হয়ে যাবে। দুই, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এরপরে আমি ম্যাজিক রিংটি টেনে ছোট করে নিব। এখানে প্রথমে যে 3টি চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের মাথায় আমি একটি স্লিপ নট দিয়ে এটাকে জয়েন করে নেব। এরপরে এখানে যে লুপে আমি জয়েন করেছি সেই লুপে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপরে আমি 3টি চেন করে নেব। 1 2 3, 3টি চেন করে নিয়ে পরবর্তীতে যে ঘরটি আছে, চেনটি আছে, সেটাকে স্কিপ করে তার পরের চেনে আমি এটাকে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দিব। এরপরে আবারও 3টি চেন করে নিব। 1 2 3, আবারও এক ঘর বাদ দিয়ে পরের ঘরে আমি এটাকে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। 1 2 3, তারপর আবারও 3টি চেন করে নিয়েছি। এক ঘর বাদ দিয়ে পরবর্তী ঘরে আরো একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এইভাবে করেই আমাকে পুরোটা রাউন্ড কমপ্লিট করতে হবে। তো আমার এই রাউন্ড কমপ্লিট। তো এখন ওই যেখানে শুরু করেছিলাম সেই সিঙ্গেল স্টিচের ভিতরে আমি এটাকে স্লিপ নট দিয়ে জয়েন করে নিব। তো আমার এরকম
8টি লুপ হয়েছে। 1 2 3 4 5 6 7 8, 8টি লুপ হয়েছে। তো এখন আমি এই লুপের মাঝখানে যাব, সেই জন্য আমি এখানে দুটি স্লিপ নট দিয়ে নিব। 1 2, দুটি স্লিপ নট দিয়ে নিয়েছি। এরপরে আমি পরবর্তী গ্যাপের মধ্যে আমি এখানে 6টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 6, আমার 6টি ডাবল ক্রোশে হয়ে গেছে। এরপরে আমি পরবর্তী গ্যাপের মধ্যে এটাকে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে নিব। তারপরে আবারও পরবর্তী গ্যাপের ভিতরে আমি আরো 6টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 6। তারপরে আমি পরবর্তী যে গ্যাপ আছে সেখানে আবারও আগের মতোই সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিব। এভাবে করে আমাকে পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে। এই রাউন্ড আমার কমপ্লিট। তো এখন আমি জয়েন করে দিব। এখানে যে আমি প্রথমে যেখান থেকে আমি শুরু করেছিলাম সেই প্রথমে এই চেন স্টিচের মধ্যে আমি এখানে একটি স্লিপ নট দিয়ে এটাকে জয়েন করে নিব। এরপরে 1 2, দুটো চেন করে নিব। এই রাউন্ডে আমার 4টি পাপড়ি হয়েছে। দুটো চেন করে নিয়ে পিছনে যে আমার যেরকম লুপ গুলো আছে প্রত্যেকটা পাপড়ির সাথে, সেই লুপগুলোর ভিতরে আমি জয়েন করে নিব। তো আমি এই পাশে না, এই পাশে যেটা আছে সেটাতে আমি একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করব। এরপরে আমি 3টি চেন করব। 1 2 3, 3টি চেন করে পরবর্তীতে যে লুপটি আছে পাপড়ি যেখানে আমি তৈরি করেছিলাম সেই গ্যাপে, সেটাতে আমি আবার একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিব। আবারও 3টি চেন করে নিব। 1 2 3, 3টি চেন করে নিয়েছি। এরপরে পরবর্তী যে লুপটি আছে এটার ভিতরে আমি এটাকে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিব। এভাবে প্রত্যেকটা পাপড়ির পেছনে আমাকে এভাবে করে নিতে হবে। তো এই রাউন্ড আমার কমপ্লিট। তো এখানে প্রথমে যে আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করেছিলাম সেই প্রথম এই লুপটার ভিতরে আমি একটি স্লিপ নট দিয়ে এটাকে জয়েন করে নিব। তারপরে আমি এখানে দুটি স্লিপ নট করে নিব। 1 2, এটার মাঝখানে আসার জন্য আমি এই দুটি স্লিপ নট করে নিয়েছি। তো এরপরে পরবর্তীতে যে গ্যাপটি আছে এটার ভিতরে আমি 8টি ডাবল ক্রোশে করে নিব। 1 2
3 4 5 6 7 8 তারপরে যে গ্যাপ আছে সেখানে আমি এটাকে জয়েন করে নিব। তো একইভাবে পরবর্তী পাপড়িটিও আমি পরবর্তী গ্যাপের ভিতরে আবারও 8টি ডাবল ক্রোশে করে আরেকটি পাপড়ি তৈরি করব। তারপরে আবারও পরবর্তী গ্যাপের ভিতরে আমি এটাকে জয়েন করে দিব। এই দুটো পাপড়ি আমি যেভাবে করেছি সেম একই নিয়মে আমি বাকি দুটো পাপড়িও করে নিব। তো আমি এখানে প্রথমে যেখান থেকে শুরু করেছিলাম এই লুপের মধ্যে আমি একটি স্লিপ নট দিয়ে এটাকে জয়েন করে দেব। তারপরে আবারও দুটো চেন করে নেব, 1 2 দুটো চেন করে আমার এখানে পিছনে এটার সাথে সিঙ্গেল স্টিচ দিয়ে আমি এটাকে জয়েন করে নেব। এরপরে 1 2 3 4 চারটি চেন করে নেব। নিয়ে পরবর্তী যে লুপটি আছে এখানে আমি এটাকে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। আবারও চারটি চেন করে নেব, 2 3 4। পরবর্তী লুপে দ্বিতীয় রাউন্ডের মতন আবারও সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। এই রাউন্ডটা মূলত এইভাবে করে নিতে হবে। এভাবে করে আমার এই রাউন্ডে 8টি লুপ তৈরি হবে। তো এখানে আমি যে প্রথমে সিঙ্গেল স্টিচ দিয়েছিলাম সেই স্টিচের মধ্যে আমি একটি স্লিপ নট দিয়ে এটাকে জয়েন করে নেব। তো আমার পিছনে 8টি লুপ হয়েছে, 1 2 3 4 5 6 7 8। এই 8টি লুপের মধ্যে আমি 8টি পাপড়ি করব। তো এর প্রথমে আমি এখানে একটি সিঙ্গেল স্টিচ করব, করে একটি চেন নেব, চেন করে নিয়ে এরপর আমি এখানে 8টি ডাবল ক্রোশে করে নেব, 1 2 3 4 5 6 7 8। 8টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আবারও একটি চেন নিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। তারপরে পরবর্তী যে গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। তারপরে আবারও একটি চেন করে নিব। এরপরে আবারও 8টি ডাবল ক্রোশে করে নিতে হবে। আটটা ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন এরপরে একটি চেন, তারপরে ওই একই লুপের ভিতরে আবার একটি সিঙ্গেল ক্রোশে।
পরবর্তী পাপড়িটি করার জন্য পরবর্তী গ্যাপের মধ্যে আবারও প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে, তারপরে একটি চেন করে এই পাপড়ি দুটো আমি যেভাবে করেছি ঠিক সেইভাবেই বাকি পাপড়িগুলো আমাকে কমপ্লিট করতে হবে। এই রাউন্ডে টোটাল আমার 8টি পাপড়ি হবে। তো আমি এই নিয়মটাকে ফলো করে পুরোটা কমপ্লিট করব, তবে অফ ক্যামেরায় করে ফিরে আসছি। সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট। তো এখন এখানে আমি প্রথমে যে স্টিচ নিয়েছি সেখানে আমি একটি স্লিপ নট দিয়ে এটাকে জয়েন্ট করে নিব, এরপরে দুটো চেন করে নিব 1 2, তারপরে এটাকে উল্টে নিয়ে এই যেখানে আমি যে লুপটি আছে এখানে আমি এটাকে জয়েন্ট করে নিব, একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিব, তারপরে 4টি চেন করে নিব 1 2 3 4, 4টি চেন করে এখানে আমি পরবর্তী লুপে আবারও সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দেব আগের নিয়মেই। তো এই রাউন্ডেও আমি এরকম ভাবে 8টি গ্যাপ তৈরি করব 1 2 3 4, আবারও 4টি চেন করে নিয়েছি। এরপরে পরবর্তী পাপড়ির যে লুপটি আছে সেই লুপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে এটাকে জয়েন করে নিব, এরপর আবারও 4টি চেন করে নিব, রাউন্ড কমপ্লিট। তো এখানে প্রথমে যে আমি সিঙ্গেল ক্রোশে দিয়েছিলাম সেইটার মাথায় আমি এটাকে একটি স্লিপ নট দিয়ে জয়েন করে নিব, তারপরে একটি চেন দিয়ে সুতাটাকে কেটে নিব। তো আমার রোজটি রেডি হয়ে গেছে। এরপরে আমি এটার ভিতরে সবুজ সুতা জয়েন করব, এই জন্য প্রথমে আমি একটি স্লিপ নট করে নিব, এরপরে পিছন সাইডে যে আমি লুপগুলো তৈরি করেছি যে কোনো লুপ থেকে আপনি উঠাতে পারেন। তো আমি এখানে এটাকে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিব, এরপরে 3টি চেন করে নিব 1 2 3, এই 3টি চেন আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। তারপরে আমি আরো দুটো ডাবল ক্রোশে করে নিব। এই গ্যাপের ভিতরে আমার একটি কর্নার তৈরি হবে। তো আমি এখানে 3টি ডাবল ক্রোশে করেছি, আর পুরো রাউন্ড কমপ্লিট করে এসে বাকি 3টি ডাবল ক্রোশে আমি পরে করব। তো এরপর আমি একটি চেন করে নিব, একটি চেন করে পরবর্তী যে গ্যাপ আছে পরবর্তী এই গ্যাপের ভিতরে আমি আরো 3টি ডাবল ক্রোশে করে নিব 1 2 3, এরপর আরো একটি চেন করে নিব পরবর্তী গ্যাপের ভিতরে, দুই 3, 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপরে
এই একই গ্যাপের মধ্যে আমি আরো 3টি চেন করে নিব। 3টি চেন করে আবার ওই একই গ্যাপে 3টি ডাবল ক্রোশে করে নিব। এখানে আমার একটি কর্নার তৈরি হলো। এরপরে আমি আরেকটি চেন করে নিব। আবার ওই পরবর্তী গ্যাপের ভিতরে 3টি ডাবল ক্রোশে করে নিব। আবারও একটি চেন করে নিব, নিয়ে পরবর্তী গ্যাপের ভিতরে আবারও 3টি ডাবল ক্রোশে করে নিব। তারপর আবারও 3টি চেন করে নিব। এরপরে ওই একই গ্যাপের ভিতরে আরো 3টি ডাবল ক্রোশে করে নিব। এখানে আমার আরো একটি কর্নার তৈরি হলো। তো এই নিয়মটাকে ফলো করে আমাকে বাকি পুরোটা রাউন্ড কমপ্লিট করতে হবে। তো আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। তো আমি এই রাউন্ড করে শেষ করেছি। এখন আমার এখানে কর্নারের আমি অর্ধেক করে রেখেছিলাম। এখন আমি এখানে একটি চেন নিয়েছি। এরপরে ওই একই গ্যাপের ভিতরে আমি 3টি ডাবল ক্রোশে করে নিব। যেহেতু এই সবুজ সুতার একটি রাউন্ড করেছি, আর একটি রাউন্ড আমি করব, সেই জন্য আমি এখানে একটি চেন করে আর একটি হাফ ডাবল ক্রোশে করে আমি এটাকে জয়েন দেব। এখানে প্রথমে 3টি চেন নিয়েছিলাম, 3টি চেনের 3 নম্বর চেনের মাথায় একটি হাফ ডাবল ক্রোশে করে নিব। তো এখানে আমার 3টি চেনের গ্যাপ তৈরি হয়েছে। তো এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করলাম, এটাকে একটি চেন হিসেবে কাউন্ট করব, 2 3। তো আমার এখানে 3টি চেন হয়ে গেল। এখন আমি এখানে আরো দুটো ডাবল ক্রোশে করব। তো আমার এখানে মোট 3টি ডাবল ক্রোশে হয়েছে। এখন আবার একটি চেন করে নিব। চেন করে নিয়ে আমার এখানে যে গ্যাপ তৈরি হয়েছে, এই 1 চেনের গ্যাপ, এখানে আমি 3টি ডাবল ক্রোশে করব। তারপর আবার একটি চেন নিব, নিয়ে পরবর্তীতে যে আবার 1 চেনের গ্যাপ, এখানে আমি 3টি ডাবল ক্রোশে করে নেব। এরপরে একটি চেন, এরপরে কর্নার করতে হবে, এজন্য এই 3 চেনের গ্যাপে প্রথমে 3টি ডাবল ক্রোশে করে নিব, 1 2 3। এরপরে 3টি চেন করে নিতে হবে, 3টি চেন। এরপরে আবারও 3টি ডাবল ক্রোশে করে নিব। এরপরে একটি চেন নিয়ে পরবর্তী গ্যাপে আবারও 3টি ডাবল ক্রোশে, তার পরবর্তী গ্যাপে আবারও 3টি ডাবল ক্রোশে। এরপরে যে গ্যাপের ভিতরে 3টি ডাবল ক্রোশে, 3টি চেন, 3টি ডাবল ক্রোশে আছে, সেখানে আমার আবারও কর্নার উঠবে। তো এই কর্নারটা আমি যেভাবে করেছি সেম একই নিয়মে আমার প্রত্যেকটা কর্নার করতে হবে। তো এই দুটো লাইন আমি যেভাবে করেছি, এই দুটো লাইনকে ফলো করে বাকিটুকু আমাকে কমপ্লিট করে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। এখন আমি 3টি চেন করে নিব, 1 2 3। 3টি চেন করে এখানে প্রথমে যে 3টি চেন নিয়েছিলাম, এই 3 নাম্বার চেনের মাথায় একটি স্লিপ নট দিয়ে জয়েন করে নিব। এরপরে একটি চেন দিয়ে সুতাটাকে কেটে নিব।
তো আমার সবুজ সুতার এই রাউন্ড দুটো কমপ্লিট। তো এখন আমি এখানে সাদা সুতা জয়েন করব। তো এই জন্য প্রথমে আমি একটি স্লিপ নট করে নিব। তো আপনারা 4টা কর্নারে যে কোনো কর্নার থেকে শুরু করতে পারেন। আমি এই কর্নার থেকে শুরু করব। প্রথমে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম, এরপরে দুটো চেন করেছি। তাহলে আমি এই একটি সিঙ্গেল ক্রোশে সহ এখানে 3টি চেন কাউন্ট করব, আর এই 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপরে আমি এখানে আরো দুটো ডাবল ক্রোশে করে নেব, 1 2। এখানে আমার একটি কর্নারের অর্ধেক তৈরি হয়েছে। তারপরে আমি একটি চেন করে নেব, একটি চেন করে পরবর্তী যে 1 চেনের গ্যাপ আছে এখানে আমি 3টি ডাবল ক্রোশে করে নেব। সবুজ সুতা দিয়ে যেভাবে করেছি সাদা সুতার রাউন্ডগুলো সেম একই রকম ভাবে হবে। যতগুলো গ্যাপ আছে প্রত্যেকটা গ্যাপের ভিতরে 3টি করে ডাবল ক্রোশে নিতে হবে, আর এর আগে পিছে একটি করে চেন। আর কর্নারগুলো সেম একই নিয়মে 3টি ডাবল ক্রোশে, 3টি চেন, আবার 3টি ডাবল ক্রোশে। তো আমার যতগুলো গ্যাপ ছিল সবগুলোতে আমি 3টি করে ডাবল ক্রোশে করেছি, আর এখানে আমি একটি করে চেন নিয়েছি। এরপরে কর্নারে সেই আগের মতোই 3টি ডাবল ক্রোশে, 3টি চেন, 3টি ডাবল ক্রোশে করে নিতে হবে। তারপরে একটি চেন, এরপরে পরবর্তী গ্যাপের ভিতরে আবারও 3টি ডাবল ক্রোশে। তো এই নিয়মকে ফলো করে আমাকে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। তো আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। তো আমার এই রাউন্ড কমপ্লিট। তো আমি এই সাদা রাউন্ডের উপরে আমি আরো একটি সাদা রাউন্ড করব। এই জন্য আমি এখানে কর্নার তৈরি করার জন্য 3টি ডাবল ক্রোশে করেছি, আর আমার আগে 3টি করা ছিল। এখানে 3টা চেনের গ্যাপ তৈরি করতে হবে, তো এই জন্য আমি একটি চেন করে নেব, তারপরে একটি হাফ ডাবল ক্রোশে করব। 1 2 3। এখানে যে প্রথমে 3টা চেন করেছি, 3টা চেনের 3 নাম্বার চেনের মাথায় একটি হাফ ডাবল ক্রোশে করে নিতে হবে। তো আমার এই হয়ে গেল 3টি চেনের গ্যাপ। তো এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব, এরপরে আরো দুটি চেন করে নিব। তাহলে এই একটি সিঙ্গেল ক্রোশে, দুটো চেন আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। পরে আমি আরো দুটো ডাবল ক্রোশে করে নিব। তারপরে একটি চেন, সে আগের মতোই পরবর্তী 1 চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল ক্রোশে করে নিতে হবে। তারপর আবারও একটি চেন, এরপরে আবারও 1 চেনের গ্যাপে 3টি ডাবল ক্রোশে। তারপরে আবার একটি চেন। প্রতিবার গ্যাপের মধ্যে 3টি ডাবল ক্রোশে করার পর একটি করে চেন নিয়ে পরবর্তী গ্যাপে আবার 3টি ডাবল ক্রোশে করে নিতে হবে। আর প্রতিবার কর্নারের নিয়মটাও সেম একই রকম, 3টি ডাবল ক্রোশে, 3টি চেন, 3টি ডাবল ক্রোশে একই গ্যাপের মধ্যে। তো এখানে আমি একটি কর্নার তৈরি করব,
জন্য আমি প্রথমে 3টি ডাবল ক্রোশে করে নিব। এরপরে 3টি চেন, এরপরে আরো 3টি ডাবল ক্রোশে করে নিব একই গ্যাপের মধ্যে। তো এই রাউন্ডটা আমি যেভাবে করেছি এতটুকু, এই সম্পূর্ণ রাউন্ডটা আমাকে এই নিয়মকে ফলো করেই করতে হবে। তো আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। তো আমার এই রাউন্ড কমপ্লিট। তো এখন আমি এখানে 3টি চেন করে নিব, 1 2 3। 3টি চেন করে প্রথম যে 3টি চেন করেছি এটা 3 নাম্বার চেনের মাথায় একটি স্লিপ নট দিয়ে এটাকে জয়েন করে দিব। এরপর একটি চেন নিয়ে সুতাটাকে কেটে নিব। তো আমার এই হয়ে গেল সুন্দর একটি রোজ গ্রানি স্কোয়ার। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।